তুমি অর্জুনকে ভুল বুঝছো দীপা, উনি আমাকে ফিরিয়ে এনেছে। সূর্য ফিরে এসে দীপার অর্জুনের সম্বন্ধে সমস্ত ভুল ধারণা মুছে দেয়। সূর্য ব্যাকুল হয়ে রূপার কাছে ছুটে যায় রূপার চিকিৎসা করার জন্য। তো হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বের আপডেটগুলোতে। দীপা যখন রাস্তায় ব্যাকুল হয়ে রূপার জন্য টাকা জোগাড় করতে ঘুরতে থাকে, ঠিক তখনই দীপা পৌঁছে যায় ব্যাংকে ও দীপাকে কোনো প্রকারের লোন দেয় না। ব্যাংক থেকে বলা হয় কোনো জমি বাড়ি বন্ধক রাখতে হবে, না হলে কোনো প্রকারের লোন তাদের পক্ষে দেওয়া সম্ভব হয় না। এদিকে রূপা নিজের কথা না ভেবে সেনগুপ্ত পরিবারের সকলের কথা ভেবে চলেছে। রূপা ভাবছে বাড়িতে অনেকজন, মা খেতে দিতে পারবে না, তাই রূপা সোনাকে ডেকে রূপার জন্য নিয়ে আসা ফল তাদের মধ্যে থেকে কিছুটা দিয়ে সোনাকে পাঠিয়ে দেয় বাড়িতে। এর সাথেও রূপা ডক্টরের হাত ধরে বলে, ডাক্তারবাবু, আমি জানি আমার মা এতগুলো টাকা তো তাড়াতাড়ি জোগাড় করতে পারবে না, তুমি প্লিজ কিছু একটা করো, আমার চিকিৎসাটা তুমি করিয়ে দাও, আমি বড় হয়ে ডাক্তার হয়ে তোমার সমস্ত ঋণ আমি পূরণ করব। ঠিক তখনই অর্জুন সেখানে চলে আসে। অর্জুনও এসে রূপার মতন ডাক্তারবাবুকে বোঝাতে থাকে। অবশেষে ডাক্তারবাবু রাজি হয়ে যায় ফ্রিতে চিকিৎসা করার জন্য রূপা। অন্যদিকে দীপা এগুলো কিছু জানে না। সে তখন হসপিটালে গিয়ে তার নিজের কিডনি দেওয়ার জন্য বেডে শুয়ে পড়ে। ঠিক যখনই দীপার কিডনি নিতে যাবে, ডাক্তাররা খেয়াল করে যে দীপার হার্ট ঠিক নেই। এই অবস্থায় কিডনি নেওয়া প্রায় অসম্ভব ব্যাপার, যে কারণে ডাক্তাররা দীপার কিডনি না নিয়ে দীপাকে ফেরত পাঠিয়ে দেয়। অন্যদিকে দীপা দুঃখে ভারাক্রান্ত হয়ে ফিরে আসে হসপিটালে। তখনই রূপা অর্জুনের হাত ধরে বলে, কথা দাও তুমি আমার ড্যাডি হবে, আমি ভালো হয়ে গেলে তুমি আমার মাকে বিয়ে করবে। ঠিক তখনই দীপা সেখানে পৌঁছে যায় এবং অর্জুন আর রূপার সমস্ত কথা শুনে ফেলে। দীপা তখন অর্জুনকে আলাদা ডেকে নিয়ে এসে বলে, আমার ডাক্তারবাবুর জায়গা আমি কাউকে দিতে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো অর্জুন দা। ঠিক তখনই অর্জুন দীপাকে বলে, তুই চিন্তা করিস না দীপা, ডক্টর সূর্য সেনগুপ্ত ঠিক তাড়াতাড়ি ফিরে আসবে। তো বন্ধুরা, তোমরা এটাই চাও তো যাতে অর্জুন আর দীপার মাঝে ডক্টর সূর্য সেনগুপ্ত তাড়াতাড়ি ফিরে আসে? আর এমনটা হলে তোমাদের দেখতে ঠিক কেমন লাগবে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু করে লাইক করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশেই থাকবে।